প্রতি বছর আমি একটা পিকনিক করি। এই পিকনিকে আমার যারা ছাত্রছাত্রী, আমার যারা শুভানুধ্যায়ী, আমার যারা বন্ধু স্বজন, আমার যারা শ্রদ্ধেয়জন, প্রত্যেককে নিয়ে আমি একটা পিকনিকের আয়োজন করি। গত 28 ডিসেম্বর ছিল আমার সেই পিকনিক। তো মুশকিল হয় কি, আমার পিকনিকে যারা অ্যাটেন্ড করে তারা প্রত্যেকেই গানের সাথে জড়িত। এত মানুষ হয় যে আমার কিছু শিক্ষানবিশ কিছু শিক্ষার্থী থাকে যারা ওই দিন গান গাওয়ার সুযোগ পায় না। কিন্তু আমি যখন বিচারকের ভূমিকায় অবতীর্ণ, তখন আমি চাই সমান সমকক্ষ হোক সবাই, সেটাই চাই। সেই কারণে আমি করি কি, আরেকটা পিকনিকের আয়োজন করি। যেমন আজকে এসেছি, আজকে আমাদের পিকনিকের মানুষ হচ্ছে সব মিলিয়ে 60 জন। এই 60 জনের মধ্যে 60 জনই যে গান করে তা কিন্তু নয়, হয়তো 30 জন গান করে। এই 30 জন মানুষকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করি, ওরা স্টেজে 5 জন মিউজিশিয়ানের সাথে অন্তত গান গাওয়ার সুযোগ যেন পায়। আমি সবসময় নতুনদের পক্ষে, নবীনদের পক্ষে, এ সবাই জানেন, বারবার বলার কোনো প্রয়োজন দেখি না। তথাপিও আমি বলি, আজকে যে ছেলেটি কোনোদিন হয়তো একটা ডায়ার্সে ওঠার সুযোগ হয়নি, সম্ভব হয় নাই, আমি তাকে হাত ধরে টেনে নিয়ে ডায়ার্সে তুলি, তাকে বলি গান গা, তোর ভুল হলে আমি বুঝবো, তোর ভুল হলে আমি শুনবো, তোর ভুল হলে আমি শুধরে দেব। সেই প্রক্রিয়ায় আজকের এই পিকনিক। এই পিকনিক থেকে নাম হচ্ছে কলাপাতা পিকনিক। এই পিকনিকে আমরা কলা পাতায় আমরা খাবার খাবো, 10 রকমের ভর্তা এবং তার সাথে নানা ব্যঞ্জন নিয়ে আমরা আজকে পিকনিক খাবো। সেই ধারাবাহিকতায় আজকে আসছি। আমার সাথে সব সময় সহযোগিতা করেছে মনির খান। মনির খানকে দাওয়াত করেছি, মনির খান এসেছে। তার সঙ্গে দাওয়াত করেছি শিল্পী নাসিরকে, নাসির এসেছে। এবং আমাদের সবচেয়ে বড় ভাই, আমাদের যিনি অভিভাবক বলি আমি, তিনি হলেন শুভ্রদেব। সেই শুভ্রদেব আশীর্বাদ জানাতে আমাদের এখানে এসেছে। আমরা কৃতজ্ঞ। সেটা হচ্ছে যে আজকে আমার প্রতিষ্ঠানে যারা গান গাইতে আসছে তারা কিন্তু একটা ব্যানারের মাধ্যমে আসছে। সেই ব্যানারের নাম গীতিকাব্য চর্চা কেন্দ্র। এই গীতিকাব্য চর্চা কেন্দ্রের কাজই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত শিল্পী আছে যারা কোনোদিন আলোর মুখ দেখে না, আমি চেষ্টা করি তাদেরকে আলোকিত করার জন্যে, আলোর মুখ দেখানোর জন্য। আজকে এখানে যারা উপস্থিত আছে সবাই গীতিকবি চর্চা কেন্দ্রের শিল্পী। সবসময় নতুনদের পক্ষে আমি, আল্লাহ যেদিন আমাকে কবরে নামার অনুমতি দেবে, আমি সেদিনও নতুনদের পক্ষে থাকব। নতুনদের জয় হোক। কবি নজরুলের মতো বলতেই হয়, ওই নতুনের কেতনে কালবৈশাখী ঝড়। আমি ঝড় ফল বুঝি না, আমি বুঝি নতুনদের জয়। একটু পরে আমরা খাবো, খাওয়া দাওয়া করবো কলা পাতায়, তারপরে আমরা গান বাজনা করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম, আমি ইমরান বলছিলাম। আমি গীতিকাব্য চর্চা কেন্দ্রের একজন ক্ষুদ্রতম সদস্য। এই প্রথম আমি ওনাদের পিকনিকে আসছি। আসলে এখানে আসার পর আমার টোটাল পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে, যে এত বিশাল আয়োজন, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর মিল্টন খন্দকার স্যারের তত্ত্বাবধানে এত সুন্দর একটা প্রোগ্রাম আসছে, একটা প্রোগ্রাম হচ্ছে, যেটা আমি এখানে না আসলে কখনো এটা অনুভব করতে পারতাম না, দেখতে পেতাম না। যাই হোক, সর্বশেষে আমি গীতিকাব্য চর্চার সঙ্গীত একাডেমির আমি সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করছি, প্রত্যেকটা মেম্বারের দীর্ঘায়ু কামনা করছি, আমাদের সঙ্গীত গুরু মিল্টন খন্দকার স্যারের আমি দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথম আমার শুভেচ্ছা জানাই। আজকে আমরা গীতিকাব্য চর্চা কেন্দ্র থেকে এখানে পিকনিকে এসেছি। এটার নাম কি? ইশাখা গার্ডেন স্পট। ইশাখা গার্ডেন স্পটে আমরা পিকনিক স্পট আমরা এসেছি। আসলে আজকে যার সম্পর্কে বলবো তার সম্পর্কে বলার মতো দুঃসাধ্য আমার নেই, তবুও বলতে হচ্ছে, তাই বলছি। দেশবরেণ্য গীতিকার সুরকার, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, যার কারণেই আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। এখানে এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান ভাইয়া, শুভ্রদেব দাদা এসেছেন,
এবং খুব ভালো লাগছে যে আমরা তো আসলে যান্ত্রিক হয়ে গেছে আমাদের কর্মক্ষেত্রে, কিন্তু সেখানে গীতিকাব্য চর্চা কেন্দ্র বা মিল্টন স্যার আমাদেরকে নিয়ে যে সুন্দর আয়োজন করেছেন, এটা আসলে অনেক ভালো লাগার। আশা করি আগামীতেও আপনারা গীতিকাব্য চর্চা কেন্দ্রের সাথে যুক্ত হবে এবং সুন্দর এই আয়োজনে আসবেন। আসসালামাইকুম। গীতিকাব্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি এই একাডেমির একজন শিক্ষক হিসেবে এই পিকনিকে যারা অংশগ্রহণ করতে এসেছেন সবাইকে আমার অন্তর থেকে আমি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমি এই গীতিকাব্য চর্চা কেন্দ্রে 2006 সাল থেকে আমি শিক্ষকতায় আছি। আমি যখন আসি তখন থেকে এ পর্যন্ত আমি রয়েছে আমার অনেক সুন্দর অভিজ্ঞতা। আমার এখানে আসার পর আমার এত ভালো লাগা, আমি এই মিল্টন ভাই বা আমাদের দেশ বরেণ্য গীতিকার সুরকার, আমাদের দেশে অনেক গীতিকার সুরকার আছেন, কিন্তু এই যে একটা ভালো মানুষ, কাছে থেকে ভালো মানুষকে দেখতে পাওয়া, একটা আপন মানুষ, যে মানুষ প্রথম তাকে দেখার পরে কেন যেন খুব কাছের মানুষ হয়ে যায়। আজকে সেই মানুষটির জন্যেই আজকে আমাদের এই আয়োজন, এত বড় আয়োজন। আর একটি কথা বলারও প্রয়োজন নেই, না বললেও নাই, যে আমাদের এই প্রাণপ্রিয় মানুষটি মিল্টন খন্দকার, তিনি নতুন শিল্পী গাড়ি তৈরি করার কারিগর। আর আমি সেই একাডেমির একজন শিক্ষক হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করি। তো সবার কাছে আমার একটা আহ্বান থাকবে, আমরা এই গীতিকাব্য চর্চা কেন্দ্রে দিন দিন আরও উন্নতি হোক, সবার কাছে আমি প্রার্থনা করি। আমিও প্রার্থনা করি এই গীতিকাব্য চর্চা কেন্দ্র দীর্ঘায়ু হোক, আরও সমৃদ্ধ হোক, এই শুভকামনা রেখে আমি আমার কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই সুন্দর পরিবেশে মিল্টন ভাইয়ের দাওয়াতে এসেছি এবং গত বছর আমার সৌভাগ্য হয়েছিল তার এই প্রোগ্রামে, তার এই যে একটা মিলন মেলা, এবং আমরা অনেক আর্টিস্ট এবং তার সাথে সবসময় একসাথে মিলন মেলায় আমরা অ্যাটেন্ড করি, এবং এবছরও তাই। এই স্বল্প পরিসরে যে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উনি করেছেন, এর জন্য সাধুবাদ জানাই। আর আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা শিল্পীরা সবসময় এক মনের, এক ভাষায়, এক নীতিতেই বিশ্বাসী। তো সুতরাং আমরা সবসময় মিল্টন ভাইয়ের সঙ্গে আছি, এবং আজকের এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক হোক এই কামনাই করি। এবং বিশেষ করে মিল্টন খন্দকার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের গানগুলো যদি শুনতে চান, এই চ্যানেলে একটির পর একটি গান আসবে। আপনাদের সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। গীতিকাব্য চর্চার যিনি আবার কেটে নিও, হ্যাঁ, গীতিকাব্য চর্চা কেন্দ্রের যিনি পুরোধা ব্যক্তিত্ব এবং যিনি আমাদের অত্যন্ত প্রিয় গীতিকার সুরকার মিল্টন খন্দকার, তাঁরই আমন্ত্রণে আজকে আসতে পেরে আমি শুভ্রদেব, আমার খুবই ভালো লাগছে। মিল্টন ভাইকে আমরা অনেক আগের থেকেই পছন্দ করি এবং সবাই ওনার সম্বন্ধে জানেন যে উনি অনেক তারকা শিল্পী তৈরি করেছেন, এটা ওনার হচ্ছে কোয়ালিটি। তো আমি ওনার এই অর্গানাইজেশনের অনেক অনেক সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনুষ্ঠানে আসতে পারবো, উনি আয়োজন করবেন, সেটাই আমার প্রত্যাশা। সাজিয়ে সুস্থ জীবন যাপনের জন্য যে সুস্থ পথ দেখানোর কারিগর, সেটি মিল্টন খন্দকার। আমি কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম কয়েকজন বসে, গত কিছুদিন আগে, হয়তোবা গত মাসের 28 তারিখে এরকম আরেকটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমি খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি সেখানে উপস্থিত থাকতে পারি নাই। আমি তখন দেশের বাইরে ছিলাম। সেখানে উপস্থিত না থাকাতে হয়তো অনেকেই আমার ভালোবাসার মানুষ যারা ছিলেন তারা খোঁজ করেছেন। মিল্টন ভাই হয়তো বারবারই মন থেকে চেয়েছেন যে আমার মনির এখানে নাই, হয়তো অনেকেই ছিল, কিন্তু কে কতটুকু মিস করেছেন আমি জানি না। 28 তারিখ আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন গেছে, যে মিল্টন ভাইয়ের আয়োজনে আমি থাকতে পারি নাই। এটা আমার জন্য খুব কষ্টের এবং দুঃখের। সেই জায়গা থেকে আজকের এই আয়োজনটি আমি যতটুকু সময় আপনাদের সাথে বা সকলের সাথে থেকে এই সময়টুকু পার করলাম, তা আল্লাহ পাকের রহমত, অশেষ
রহমতের কারণেই আজকের এই দিনটি আপনাদের সাথে ভাগাভাগি করে সময়টুকু পার করতে পারলাম। মিল্টন খন্দকার বাংলাদেশের এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, সুস্থ সঙ্গীত চর্চায়, সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার অবদানের কথা যদি আমি সকাল থেকে শুরু করি, মাস ব্যাপীও গ্রামহীন বললেও সেটি শেষ করা সম্ভব নয়। তার সৃষ্টি, তার সাধনা এবং তার বিচরণ সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ করে একটু অল্প কথাই এই গল্প শেষ হবার নয়। একটি কথাই বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সৃষ্টি এবং তৈরি কখনোই এক নয়। আজকের অনুষ্ঠানে এসে আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে। আমি একটি বিল্ডিং দেখলাম, ওই পাশে কিছু ঘর করা আছে, আজকের এই স্টেজ থেকে শুরু করে সামিয়ানা টানানো আছে। আমি এটি দেখে ছবি তুলে নিয়ে গিয়ে এটা অনুকরণ করে তৈরি করতে পারবো, কিন্তু সৃষ্টি করা সম্ভব নয়। সৃষ্টি এবং তৈরির মধ্যে অনেক পার্থক্য। দেখে দেখে একটা জিনিস তৈরি করা যায়, কিন্তু মিল্টন খন্দকার সৃষ্টিশীল মানুষ। ওনার আপন ভুবন থেকে নিজের তাগিদেই উনি অক্লান্ত এবং গ্রামহীন ভাবে সৃষ্টি করে যাচ্ছেন। এই যে সৃষ্টিশীল মানুষ, এই বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখার জন্য কোনো দাবি তোলার প্রয়োজন নাই। যদি তাকে আমরা মূল্যায়ন করতে বা তাকে বুঝতে বা খুঁজতে বা তার সম্পর্কে জানতে এখন আমাদের সময় প্রয়োজন হয়, তাহলে আমি জোর গলায় বলবো আমরা ব্যর্থ, আমরা চরমভাবে ব্যর্থ। বাংলাদেশের সঙ্গীত জগতে আমরা যারাই সঙ্গীত কর্মী হিসেবে কাজ করছি, তাদের অধিকাংশই এই মিল্টন খন্দকারের হাতের সৃষ্টি, তৈরি নয়। উনি সৃষ্টি করেছেন। তাই ওনার সম্পর্কে বলতে গেলে বললাম যে অনেক সময়ের প্রয়োজন, অনেক দিনের প্রয়োজন, মাস কি মাস বললেও আমার কাছে গল্প শেষ হবে না। আমি তার ছায়াতলে আছি, তার আদরে, তার স্নেহে, মায়া মমতায় আমি সবসময় আছি, থাকার চেষ্টা করি। আল্লাহ পাক যেন বাকি দিনটিও, যতটুকু সময় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যেন এই মানুষটির কাছাকাছি থেকে তার ভালোবাসা সব সময়ের জন্য পাই, সেই প্রার্থনা আল্লাহ পাকের দরবারে। আমি মিল্টন ভাইয়ের সুস্থতা কামনা করছি। বাকি দিনগুলোর তার যে চেষ্টা, তার যে সাধনা, তার যে সামনের যে জীবন, সেটা যেন সুন্দর হয়। আমরা সবাই মিলে তার জীবন, সুন্দর জীবন আশা করি, কামনা করি।